অবশেষে নতুন করে আবারও অন্নপূর্ণা যোজনার পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে, যেখান থেকে তোমরা স্ট্যাটাস চেক করতে পারো। 31শে জুলাই থেকে এই পোর্টাল পুরোপুরি বন্ধ হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। ইতিমধ্যে প্রচুর সংখ্যক প্রার্থী টাকা পেয়ে গেছে এবং বেশ কিছু প্রার্থী এখনও পর্যন্ত টাকা পায়নি। তো তোমাদের বর্তমান স্ট্যাটাস কি অবশ্যই তোমাদের চেক করতে হবে। বর্তমান স্ট্যাটাস কি, কেন টাকা পাচ্ছ না সেটা তোমাদের দেখে নিতে হবে। তো প্রথমেই তোমাদের স্ট্যাটাস চেক করার যে অফিসিয়াল সাইটের লিঙ্ক সেখানে আসতে হবে। এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগইন এখানে তোমরা দেখতে পারবে, যেখানে প্রথমে তোমাদের জেলার নামটা সিলেক্ট করতে হবে এবং তারপরে রেজিস্টার ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছো, যে ফোন নাম্বার দিয়ে তোমরা আবেদনটি করেছো সেই ফোন নাম্বার দিতে হবে এবং একটি ক্যাপচার কোড তোমাদের এখানে বসিয়ে নিতে হবে, যে ক্যাপচার কোডটি তোমরা এখানে পাবে। তো এখানে লগইন করার সাথে সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে সেটা তোমরা দেখে নেবে, কেননা প্রচুর সংখ্যক প্রার্থী রয়েছে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা পায়নি বা কোনো টাকার SMS আসেনি। তো তাদের করণীয় কী আছে সেটা তোমরা ভিডিওতে জানতে পারবে। এবং যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি বা আন্ডার রিভিউতে যায়নি, তো তাদের অ্যাপ্লিকেশন কবে ইনকোয়ারিতে যাবে, তারা কবে টাকা পাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি। তো প্রথমে তোমাদের জেলাটি সিলেক্ট করে নেবে, তারপরে তোমাদের ফোন নাম্বার এবং যে ক্যাপচার কোডটি পাবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে নেবে। তো তারপরে ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটি সঠিকভাবে তোমাদের এখানে এন্টার করতে হবে। যে ফোন নাম্বারটি দেবে সেই ফোন নাম্বারে ওটিপি আসবে। তারপরে তোমাদের ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পারবে, যেখানে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং কত তারিখে অ্যাপ্লাইটি করা হয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 10ই জুন 2026 অ্যাপ্লাইটি করা হয়েছে এবং বেনিফিশিয়ারি নাম তোমরা দেখতে পাচ্ছ, উপভোক্তার নাম এখানে রয়েছে এবং অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্রুভ, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন পুরোপুরি অ্যাপ্রুভ হয়েছে। তবে আজকে হচ্ছে 20 তারিখ, এখনও পর্যন্ত যার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তার কিন্তু কোনো টাকা অ্যাকাউন্টে জমা হয়নি বা SMS কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো এরকম প্রচুর সংখ্যক প্রার্থী আছে, আবেদনকারী আছে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তবে এখনও পর্যন্ত টাকা পায়নি। তো প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিন্তু তোমাদের এই প্রসেসের স্ট্যাটাসটি চেক করতে হবে। তো যাদের এখনও পর্যন্ত SMS আসেনি, যে প্রসেসটি আমি বললাম সেই প্রসেসে তোমরা প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবে। যদি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে করণীয় কী আছে, যদি অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে করণীয় কী আছে, প্রত্যেকটা বিষয় তোমরা ভিডিওতে জানবে। আর যদি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে কবে টাকা পাবে। তো ভিডিওটি দেখতে থাকো। এবং অনেকেরই তোমরা দেখতে পারবে এখানে বেনিফিশিয়ারি নামের জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ, অনেকেরই দেখতে পারবে কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি। তো তাদের কবে ভেরিফাই হবে এবং কবে টাকা পাবে প্রত্যেকটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, মোট আবেদনকারীর সংখ্যা 1,80,00,000 টোটাল, এবং জুলাই 10 তারিখের আগে অ্যাপ্লাইয়ের সংখ্যা সেটা হচ্ছে 1,62,00,000। এই 1,62,00,000 ফর্ম যাচাই করা হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন হয়েছে এবং যাচাইয়ে অ্যাপ্রুভ করা হয়েছে 1,45,00,000-কে। এবং এই 1,45,00,000 প্রার্থী কিন্তু টাকা পাচ্ছে এই অন্নপূর্ণা যোজনার। এবং এই 1,45,00,000-এর মধ্যে প্রচুর সংখ্যক প্রার্থী আছে এখনও পর্যন্ত টাকা পায়নি বা টাকার SMS কিন্তু পায়নি। তো তাদের কি সমস্যা, তারা কবে টাকা পাবে সেটা কিন্তু বিস্তারিত ভিডিওতে জানাবো। এবং আবেদনকারীর টোটাল সংখ্যা হচ্ছে 1,80,00,000, তার মধ্যে 1,62,00,000-ই ভেরিফাই হচ্ছে। প্রায় 20 লক্ষ আবেদনকারীর অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ভেরিফাইয়ে যায়নি। তো সেই ভেরিফিকেশন কবে স্টার্ট হবে, তারা কবে টাকা পাবে সেটা কিন্তু এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটা বিষয়। তো আমি তোমাদের প্রথমে যেটা বিষয়ে জানাবো সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে যাদের এখনও ভেরিফাই হয়নি তাদের ভেরিফাই কবে হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করবে সেখানে কিন্তু কিছুই তোমরা দেখতে পারবে না, বেনিফিশিয়ারি নাম দেখতে পারবে তবে তার সাইডে কোনো কিছুই স্ট্যাটাস শো করবে না। তাদের ক্ষেত্রে দেখো, যারা জুলাই 10 তারিখের পর অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেসে কিন্তু নেওয়া হয়নি। তাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ভেরিফাই বা যাচাই পর্বে কিন্তু এখনও নেওয়া হয়নি, আর সেটা খুব তাড়াতাড়ি নেওয়া হবে সেটাই কিন্তু জানানো হয়েছে। 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু যে অবশিষ্ট সংখ্যা 20 লক্ষের কাছাকাছি ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে, সেটা সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মাঝে মাঝে চেক করতে হবে, যারা 10ই জুলাইয়ের পর অ্যাপ্লাই করেছো বা যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, তোমাদের 30 তারিখের মধ্যে কমপ্লিট হবে। তো প্রথমে তোমরা দেখতে পারবে ইনকোয়ারি বা ইন প্রসেস। তো প্রথমে এটা দেখতে পারবে, তো প্রসেস হতে একটু যথেষ্ট সময় নেওয়া হবে। তারপরে তোমরা যদি যোগ্য হও অন্নপূর্ণা যোজনার টাকা, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে অ্যাপ্রুভ করা হবে। যদি তোমরা সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লাই করে থাকো, পাওয়ার যোগ্য হও সেক্ষেত্রে। তো যারা 10ই জুলাইয়ের পর অ্যাপ্লাই করেছো 30 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং প্রথমে ভেরিফিকেশন স্টার্ট হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যারা 10ই জুলাইয়ের পর অ্যাপ্লাই করেছো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, অবশ্যই তোমরা টাকা পাবে। তো 10ই জুলাইয়ের আগে যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু টাকাগুলো দেওয়া হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। তবে অনেকেই যোগ্য প্রার্থী এখনও পর্যন্ত টাকা পায়নি, এখনও পর্যন্ত টাকা যে SMS সেটা কিন্তু তারা পায়নি, তবে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। তো তাদের করণীয় কী আছে সেটা আমি তোমাদের জানাবো। এবং যেটা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে 30শে আগস্ট পর্যন্ত টাকা দেওয়া হবে, তবে 90% টাকা কিন্তু 20 তারিখের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বা পাঠানো হচ্ছে। আর 2-3 দিনের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে, তবে 30 তারিখ পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম সময় বলা হয়েছে। তো দেখো, যারা এখনও পর্যন্ত টাকার SMS পায়নি, তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে হবে, সেটা অ্যাপ্রুভ আছে কিনা সেটা তোমাদের প্রথমে দেখতে হবে। এবং যেটা লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টটাও কিন্তু তোমাদের চেক করতে হবে। তো প্রথমে যে ব্যাপারটি আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখো, SMS সার্ভিস ডিঅ্যাক্টিভেট, এটা কিন্তু একটা বড় সমস্যা অনেকের ক্ষেত্রে। তো ব্যাংকে যদি SMS সার্ভিস অফ থাকে, তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠালেও কিন্তু তোমরা ব্যাংকের SMS পাবে না। অনেকের ক্ষেত্রে SMS সার্ভিস ডিঅ্যাক্টিভেট থাকে, সেক্ষেত্রে SMS কিন্তু তারা ফোনে পায় না।
তো স্বাভাবিকভাবে মনে হয় যে আমার অ্যাকাউন্টে হয়তো টাকা ঢোকেনি, কিন্তু এমনটা নয়। যদি এসএমএস সার্ভিস অফ থাকে, যদি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেক্ষেত্রেও কিন্তু এসএমএস পাওয়া যাবে না। তো অবশ্যই তোমাদের ব্যাংকে ভিজিট করতে হবে এবং ব্যালেন্সটা চেক করতে হবে তোমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কি না। বোঝা গেল? অনেকের ক্ষেত্রে এসএমএস আসেনি, তবে অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা পড়ে গেছে। এসএমএস আসেনি বলে টাকা পাবে না এমন কোনো ব্যাপার নেই। তো তোমাদের ব্যাংকের ব্যালেন্স চেক করতে হবে। এবং অনেকের ক্ষেত্রে নাম্বার রেজিস্টার নেই ব্যাংকে, অনেকের ক্ষেত্রে ব্যাংকের রেজিস্টার নাম্বার নেই, সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে কোনো এসএমএসই কিন্তু দেওয়া হয়নি, কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। তো এটা তোমাদের চেক করতে হবে। তো তোমরা সময় মতন অবশ্যই তোমাদের ব্যাংকে গিয়ে একবার চেক করবে তোমাদের ব্যালেন্স কত আছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। যদি তোমরা এসএমএস না পাও, অবশ্যই তোমাদের ব্যালেন্সটি চেক করতে হবে। আর যদি তোমাদের নাম্বার রেজিস্টার থাকে, বা যদি তোমাদের ফোন নাম্বার রেজিস্টার থাকে, বা এসএমএস সার্ভিস অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে ব্যাংকিং সার্ভার সমস্যা হতে পারে। এটা কিন্তু একটা বড় কারণ। ব্যাংকিং সার্ভারের সমস্যার কারণে অনেক পেমেন্ট ডিলে হয়। বোঝা গেল? এবং ব্যাংকিং কেওয়াইসি ইনঅ্যাক্টিভ, অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন থেকে ব্যাংকে ট্রানজ্যাকশন বন্ধ হওয়ার কারণে নতুন করে কেওয়াইসি ফর্ম ফিল আপ না করা পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। তবে সেই অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকবে, তবে এসএমএস কিন্তু নাও পেতে পারো। তো যতক্ষণ না কেওয়াইসি ফর্ম তোমরা জমা করবে। বোঝা গেল? তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে, তারপরে তোমরা যদি এসএমএস না পাও, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাংকে ভিজিট করবে, ব্যাংকের ব্যালেন্স কত আছে বর্তমান সেটা চেক করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, ব্যাংকে ব্যালেন্স নেই, এসএমএস সার্ভিস অ্যাক্টিভ রয়েছে, তবে এসএমএস পাওনি বা টাকা ঢোকেনি, সেক্ষেত্রে করণীয় কী আছে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। তবে অবশ্যই তোমাদের 30 তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই ওয়েট করতেই হবে। দেখো, এখানে বলা হয়েছে একটি অভিযোগ পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে। যারা কোনো কারণে টাকা পায়নি বা পাবে না, বা যাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাচ্ছে, বা যাদের বাতিল করা হয়েছে, যেখানে একটা বড় সংখ্যায় বাতিল হয়েছে, তাদের যে বাতিল হওয়ার কারণ সেটা তুলে ধরা হয়েছে। সেই অভিযোগ পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের অভিযোগ করতে হবে, এবং সেখান থেকেই তোমাদের যাবতীয় তথ্য জানানো হবে বাতিল হওয়ার কারণ। এবং যদি যোগ্য হয়ে থাকো, অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা পাওনি, টাকা ঢোকেনি, সেক্ষেত্রে ব্লক প্রশাসন কিন্তু অবশ্যই দায়িত্ব সহকারে সেই প্রবলেমটা সলভ করবে। বোঝা গেল? তো বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। তো বর্তমানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে সেটা একবার চেক করে নেবে। যদি অ্যাপ্রুভ হয়, যদি এখনও পর্যন্ত এসএমএস আসেনি, অবশ্যই তোমরা আরও কয়েকদিন ওয়েট করো। আর চাইলে অবশ্যই ব্যাংকে গিয়ে তোমরা ব্যালেন্সটি একবার দেখে নেবে, কেননা অনেক ক্ষেত্রে টাকা ঢুকছে কিন্তু এসএমএস কিন্তু দেওয়া হচ্ছে না, ব্যাংকের নাম্বার রেজিস্টার নেই বা এসএমএস সার্ভিস অফ আছে, যার কারণে। তো টাকা সবাই পাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যারা যোগ্য প্রার্থী অবশ্যই টাকা পাবে। ব্যাংকের ব্যালেন্স চেক করে নেবে, আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী বর্তমানে রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। এবং যাদের অ্যাপ্লাই 10 তারিখের পরে করা হয়েছে, জুলাই মাসে, তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসটা পুরো লেগে যাবে তাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হতে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তাতেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।